চিরনিদ্রায় আপসহীন নেত্রীর রেকর্ড জনসমুদ্র। খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিস্ট হাসিনা কখনো মুক্তি পাবে না। খালেদা জিয়ার আদর্শ ঢাকা দিল্লি সম্পর্ককে পথ দেখাবে জয়শঙ্কর। নেত্রীর বিদায়ের দিনে বহিষ্কারাদেশ কাকতলীয় নয়, রুমিন ফারহানা। বেগম জিয়ার কফিন কাঁধে নিলেন মামুনুল হক ও আজহারি। ফের সংসার ভাঙল সঙ্গীতশিল্পী সালমার। শাহরুখ পুত্র আরিয়ানের প্রেমিকা ব্রাজিলিয়ান লারিসা। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলো বেগম খালেদা জিয়াকে। বিকেলে জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সাবেক প্রধানমন্ত্রীকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ৩ বাহিনীর প্রধান এবং দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারেক রহমান বেগম জিয়ার কবরে নেমে সরাসরি দাফন কাজে অংশ নেয়। বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় অংশ নেয় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। কড়া নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটি চলছে। খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো মুক্তি পাবে না। জানাজার আগে এক লিখিত বক্তব্যে এমন মন্তব্য করলেন বিএনপির নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা নিতে না দিয়ে পরিকল্পিতভাবে হত্যার পথে ঠেলে দেওয়া হয়েছে। নজরুল ইসলাম আরও দাবি করেন, 2018 সাল থেকে কারাগারে এবং পরবর্তীতে গৃহবন্দী অবস্থায় তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। বিদেশে চিকিৎসার প্রতিটি আবেদন প্রত্যাখ্যান করে চরম প্রতিহিংসা চরিতার্থ করেছে বিদায়ী সরকার। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এই মৃত্যুর জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়নে পথ নির্দেশক হবে। জানাজায় অংশ নিতে এসে তারেক রহমানের সাথে সাক্ষাতে এমন মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাক্ষাতে তিনি নরেন্দ্র মোদীর শোকবার্তা তুলে দেন। জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় বলেন, তার রাজনৈতিক আদর্শ দুদেশের পারস্পরিক অংশীদারি ও বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। বৈঠক শেষে বিএনপি জানায়, এতে বেগম জিয়াকে গণতন্ত্রের জননী এবং সাহস ও সংগ্রামের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছে। এর আগে তিনি খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণ করতে ঢাকায় পৌঁছেছেন এবং ভারতের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন। যে নেত্রীর আদর্শে আমরা রাজনীতি, তার বিদায়ের দিনেই বহিষ্কারাদেশ পাওয়া কাকতালীয় নয়, বরং এক গভীর সংকেত বহন করে। এভাবেই নিজের বহিষ্কারাদেশের প্রতিক্রিয়া জানালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি দাবি করেন, গত 20 নভেম্বর খালেদা জিয়া তার সম্পর্কে জানতে চেয়েছিলেন, কেন তাকে মনোনয়ন দেওয়া হয়নি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় রুমিন ফারহানা সহ 9 জনকে বহিষ্কার করে বিএনপি। সদ্য বহিষ্কৃত এই নেত্রী বলেন, আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এটা তো এক ধরনের আপোষহীনতা। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি। খালেদা জিয়ার কফিন কাঁধে তুলেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। এ সময় মাওলানা মোহাম্মদ মামুনুল হকও কফিন কাঁধে তুলতে সহায়তা করেন। জানাজা শেষে প্রিয় নেত্রীর কফিনবাহী খাটিয়াটি যখন জিয়া উদ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন 2 শীর্ষ আলেম আজহারি ও মামুনুল হককে কফিন কাঁধে নিতে দেখা যায়। বিকেলে মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রীর এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়। ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। সাগর জানান, মানসিক দূরত্ব ও চিন্তা ভাবনার অমিলের কারণেই এই সিদ্ধান্ত। বিচ্ছেদ হলেও একে অপরের প্রতি সম্মান বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন। কন্যা সন্তানের কথা ভেবে দুজনই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে। ভক্তদের কাছে এই কঠিন সময়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানান তিনি। 2018 সালের 31 ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটি সালমার দ্বিতীয় বিয়ে। এর আগে সংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে তার প্রথম সংসার 2016 সালে ভেঙে যায়। 2 সংসারেই সালমার একটি করে কন্যা সন্তান রয়েছে। বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের নতুন প্রেমিকা হিসেবে এখন আলোচনায় ব্রাজিলিয়ান মডেল লারিসা বোনাসি। পেশায় মডেল ও অভিনেত্রী লারিসা প্রায় 1 দশক ধরে ভারতীয় শোবিজ অঙ্গনে কাজ করছেন। 2011 সালে দেশি বয়েজ সিনেমার গানের মাধ্যমে বলিউডে পা রাখা এই সুন্দরী সম্প্রতি আরিয়ানের ক্যারিয়ারের বিশেষ মুহূর্তগুলোতে ছায়ার মতো পাশে থেকে নজর কেড়েছেন। 2025 সালের নতুন বছরের পার্টি থেকে শুরু করে আরিয়ানের প্রথম পরিচালিত সিরিজের প্রিমিয়ার, সবখানেই লারিসার সরব উপস্থিতি প্রেমের গুঞ্জনকে আরো জোরালো করেছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লারিসার করা আরিয়ানের প্রশংসা ভক্তদের মনে নতুন রসদ যোগাচ্ছে।